ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে দখলদার ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন। হামলার ৭ মাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই এখনো পর্যন্ত। হামাস ও ইসরায়েলের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধ কবে শেষ হবে? খুব শিগগিরই গাজা যুদ্ধ শেষ হচ্ছে না। যুদ্ধ চলতে পারে আরও ৭ মাস, অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানিগবি। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি প্রচার মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। হানিগবি জানিয়েছেন, হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক ও শাসন করা সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরও ৭ মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি। যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে পরিকল্পনা জমা দেওয়ার প্রথম দিনেই খোলামেলাভাবে জানানো হয়েছিল যে এই সংঘাত অবসান হতে দীর্ঘ সময় লাগবে। হানিগবি বলেছেন, ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনার কয়েকটি ধাপ রয়েছে। ২০২৪ সালকে সংঘাতের বছর হিসেবে ধরা হয়েছে। আমরা এখন ২০২৪-এর পঞ্চম মাসে আছি, যার অর্থ আমরা আশা করছি লক্ষ্যের কাছে পৌঁছে একে অর্জন করতে আরও ৭ মাস যুদ্ধ করতে হবে। ওদিকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে তাদের আক্রমণ সম্প্রসারণ করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বুধবার দক্ষিণ গাজার রাফাতে ৮ ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করেছে। গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, পূর্ব রাফার আল শৌকাপাড়ায় একটি স্কুলের কাছে একটি অতর্কিত হামলায় ৪ সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হামাস যোদ্ধারা ওই এলাকায় ৩ জন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে গ্রুপটি। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন বলেছে, হামাস যোদ্ধারা যখন এক সেনাকে ধরতে চাইছিল তখন ইসরায়েলি সেনাদের হাতে আরেক সেনা নিহত হয়। হামাস ইসরায়েলি বাহিনীতে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছে, যার ফলে পূর্ব রাফার আল তানুর এলাকায় ১৫ জন সেনা হতাহত হয়েছে। হামাস বলেছে, তাদের যোদ্ধারা রাফাতে ৩টি ইসরায়েলি ট্যাঙ্ক এবং একটি সামরিক বুলডোজারকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে হামাসের দাবির বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাফা শহরের একটি বুবি ফাঁদে আটকে থাকা ভবনে ৩ সেনা নিহত হয়েছে। ইসরায়েল মঙ্গলবার রাফা শহরে তাদের স্থল আক্রমণ সম্প্রসারিত করেছে। ট্যাঙ্কগুলো শহরের কেন্দ্রস্থলে পৌঁছেছে। ৬ মে রাফাতে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর সময় শহরটি ১৫ লাখের বেশি আশ্রয়হীন ফিলিস্তিনির আবাসস্থল ছিল।